नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। एखन तो शीतकाल एसे गेছে और शीतकाल मानेई केक पेस्ट्री सबकिछु खाওয়ার समय एसे गेছে और शीतकाल एले केकटा ना खेले किन्तु एकदम भालोও लागे ना। तो आजके मात्र एकटा डिम और एक कप दूध दिए এই दारुण सुंदर একটা केक तैरी करेছি। और এই केकटा किन्तु आमी प्रेसार कुकारे बानिয়েছি, কোনো ওভেন নয়। ওভেন ছাড়াও যে এত সুন্দর একটা কেক প্রেসার কুকারে হতে পারে সেটা না বানালে কেউ বিশ্বাসই করবে না। তো চলো দেরি না করে কিভাবে এই কেকটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা একটু প্রথমেই ফাটিয়ে দিয়েছি। এই ডিমের মধ্যেই আমি এক কাপ চিনি নিয়েছি। তোমরা যে কাপটা নেবে বা বাটি নেবে তার মাপ করে সব কিছু নেবে। আর ওই বাটিরই মাপ করে আমি হাফ কাপ তেল নিয়েছি, অর্থাৎ হাফ বাটি বা হাফ কাপ যেটাই বলো সেটাই আর কি। তো এখন আমি এটা প্রথমে একটু ডিম আর তেলটা আর চিনিটা সব একসঙ্গে দিয়ে দেওয়ার পর তারপর প্রথমে একটুখানি ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর তারপরে আমি এক কাপ দুধ দিয়েছি। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে তারপরে একটু সামান্য ঠান্ডা করেছি, তবে একদম কিন্তু ঠান্ডা নয়, একটুখানি ঈষদুষ্ণ গরম থাকবে এই রকম অবস্থাতেই এই দুধটা ইউজ করতে হবে। দুধটা দেওয়ার পরে একটু ভালো করে এটাকে এরকম একটা হুইস্ক নিয়েছি, হুইস্ক দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। আর প্রথমে আমি এখানে এক কাপ ময়দা দিয়েছি। ময়দাটা ভালো করে এটার সঙ্গে প্রথমে মিশিয়ে নেব। এরপরে এটা প্রথমে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি আবারও এক কাপ ময়দা দেব। তো দেখো এক কাপ কিন্তু আমি ময়দা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর তারপরে আবারও আমি এক কাপ ময়দা নিয়েছি। তাহলে মোট আমি 2 কাপ ময়দা নিয়েছি। এই কেক বানানোর সময় এই মেজারমেন্টগুলো কিন্তু খুব প্রয়োজন। ঠিকমতো মাপ না হলে কিন্তু কেক বানাতে গিয়ে একদম কিন্তু বিস্কুট তৈরি হয়ে যাবে। তো সেই কারণে কেক বানানোর সময় সব সময় এই মেজারমেন্টগুলো একটু খেয়াল রাখতে হবে। তো দেখো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর একটা স্মুথ দেখো একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এখন আমি সামান্য একটু জল নিয়েছি একটা বলে, আর এখানে 1 চামচ বেকিং পাউডার নিয়েছি আর হাফ চামচ বেকিং সোডা নিয়েছি। ভালো করে জলের সঙ্গে গুলে দিয়েছি। গুলে দেওয়ার পর তারপরে এই মিশ্রণটা এই কেক ব্যাটারের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর একটু ধীরে ধীরে এটাকে মেশাতে হবে। এটাকে এখন ভালো করে মিশিয়ে দিয়েছি। আর মেশানোর পর আরেকবার ধীরে ধীরে এটাকে মেশাতে হবে। তবে এই মেশানোটা কিন্তু একটু ভালো করেই করে নিতে হবে। তো এইভাবে আমি 2 মিনিট বেশ ভালো করে একই ডিরেকশানে এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। তো দেখো একটা স্মুথ একটা বেশ ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এখন এটাকে একটা কেক টিনের মধ্যে ঢেলে দেবো। তো এই রকম আমি একটা কেক টিন আগে থেকেই তেল আর ময়দা ছড়িয়ে এটাকে রেখে দিয়েছিলাম। তো এখন এই কেক টিনের মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দেবো। তোমাদের কাছে যদি এই কেক টিন না থাকে তোমরা সাধারণত যে আমাদের ঘরেতে যে অ্যালুমিনিয়ামের যে পাত্র থাকে সেই অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যেও এই কেকটা তৈরি করা যাবে। আর এখানে আগে থেকেই আমি গ্যাসে প্রেসার কুকারে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। তো এখন এটা খুলে নেব। খুলে নিয়ে তারপরে এটাকে আমি কেক টিনটা বসিয়ে দেবো। আর নিচে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। আর এটা তো ভীষণই গরম হয়ে গেছে, তো সেই কারণে খুব সাবধানে এই কেক টিনটাকে রাখতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, এই যে প্রেসার কুকারের যে ঢাকনাটা সেই ঢাকনাটার কিন্তু যে একটা রাবার থাকে আর সিটিটা থাকে সেটা কিন্তু একদম দেওয়া যাবে না। এখন এটাকে এরকমভাবেই ঢাকনাটা দিয়ে এটাকে 45 মিনিট পর্যন্ত বেক করতে হবে। তবে তোমরা দেখবে যে যদি 45 মিনিটের মধ্যে তোমাদের যদি কেকটা না হয় তাহলে তোমরা দেখে আরেকবার আর একটুখানি বেক করতে পারো। তো আমি কিন্তু 45 মিনিট পর্যন্তই করেছি। তো দেখো 45 মিনিট পরেই আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি, কারণ এর আগে আমি একবারও প্রেসার কুকারের ঢাকনা খুলিনি। কেকটা তো হয়েই গেছে বোঝা যাচ্ছে, তবুও আমি আমার নিজের স্যাটিসফাইডের জন্য আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে পুরোপুরি হয়ে গেছে কিনা। তো কেকটা আমি প্রেসার কুকার থেকে বাইরে বের করে এনেছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে। আর যখন খেতে হবে তখন তো আমার মনে হয় আরও সুন্দর হবে।
তো দেখো মোটামুটি কেকটা একদম সুন্দরভাবে বেরিয়েও এসেছে। আর আমি তোমাদের সাইডগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা সুন্দর বেক হয়েছে। সাইডগুলো দেখো পুরোপুরি একদম সুন্দরভাবে কিন্তু কেক টিন থেকে একদম বেরিয়ে এসেছে। আশা করি এটাকে যখন ডিমোল্ড করব আপনা আপনি বেরিয়ে আসবে। তো চলো এই কেকটাকে ডিমোল্ড করে নিই। তো দেখো আমি বলতে বলতে কিন্তু কেকটা কিন্তু অনায়াসে একদম সিম্পলভাবে কেকটা বেরিয়ে এসেছে, আমাকে কোনো ট্যাপ করতেও হয়নি। আর দেখো কি সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আর দেখো নিচের দিকটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও কতটা সুন্দর হয়েছে, একটুও পড়েনি। তবে তোমরা আমার মতন কেক বানাতে যদি চাও তাহলে কিন্তু আমি যে মেজারমেন্টগুলো নিয়েছি ঠিক সেই রকমই মেজারমেন্টগুলো নেবে, তাহলে একদম আমার মতো একদম সফট কেক বানাতে পারবে। দেখো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। তো চলো এবার কেটেও দেখাই যে কেকের ভেতরটা কেমন হয়েছে। এই ধরনের কেকগুলো কিন্তু তোমরা বিকেলবেলা চায়ের সাথেও কিন্তু এই কেকগুলো ভীষণ খেতে ভালো লাগে। দেখো আমি ভেতরটা কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো তোমরা দেখে নিলে যে কতটা সুন্দর প্রেসার কুকারে এই কেকটা তৈরি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার দারুণ সুন্দর একটা কেক রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ভালো থেকো, নমস্কার।